আসসালামু আলাইকুম। আজ শনিবার 23 মে 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে ঈদুল আজহা নামাজের সময়সূচি ঘোষণা, আগেভাগে ঈদগাহে যাওয়ার পরামর্শ। ওমানের তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ, তাপমাত্রা ছাড়ালো 46 ডিগ্রি সেলসিয়াস। তাকবীরের ধ্বনিতে মুখর ওমানের রাস্তাঘাট, আদমে 3000 মানুষের অংশগ্রহণে মিছিল। আল-আকসা মসজিদে পশু জবের চেষ্টা, ইহুদিদের, পুলিশের হাতে আটক 13। ইরানের হামলা ঠেকাতে অভিনব কৌশল, তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত। প্রভাবশালী গণমাধ্যমের চর্চায় নারায়ণগঞ্জের ডোনাল্ড ট্রাম্প, আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্রেও। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে আগামী বুধবার অনুষ্ঠিতব্য পবিত্র ঈদুল আজহা নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে। রাজধানী মাস্কাটে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 6টা 6 মিনিটে। এছাড়া সুর অঞ্চলে সকাল 6টা 3 মিনিটে, ইব্রায় 6টা 7 মিনিটে ও রোস্তাকে 6টা 10 মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সবচেয়ে দেরিতে সালালা অঞ্চলে সকাল 6টা 35 মিনিটে নামাজ অনুষ্ঠিত হবে। অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতে সবাইকে নির্ধারিত সময়ের আগে ঈদগাহ বা মসজিদ উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ওমানে আগামী বুধবারের জন্য পবিত্র ঈদুল আজহার নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন অঞ্চলের জন্য স্থানীয়ভাবে এই সময়সূচি চূড়ান্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘোষিত সময়সূচি অনুযায়ী রাজধানী মাস্কাটে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 6টা 6 মিনিটে। তবে এর আগেই সুর অঞ্চলে সকাল 6টা 3 মিনিটে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। এছাড়া ইব্রায় সকাল 6টা 7 মিনিটে এবং খাসাবে 6টা 9 মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অন্যান্য অঞ্চলের মধ্যে নিজুয়া ও রোস্তাকে সকাল 6টা 10 মিনিটে এবং সোহারে সকাল 6টা 11 মিনিটে ঈদের নামাজের সময় নির্ধারণ করা হয়েছে। ইব্রি ও আল বুরাইমি অঞ্চলের মুসল্লিরা সকাল 6টা 14 মিনিটে ঈদের নামাজ আদায় করবেন। আর হাইমা অঞ্চলে সকাল 6টা 21 মিনিট এবং সবচেয়ে দেরিতে সালালা অঞ্চলে সকাল 6টা 35 মিনিটে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকালে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নামাজ আদায়ের লক্ষ্যে মুসল্লিদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তাকবীরের ধ্বনিতে অংশ নিতে এবং অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতে সবাইকে নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ বা মসজিদ উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানে গ্রীষ্মের তীব্রতা বেড়ে চলেছে। গত 24 ঘন্টায় দেশটির বিভিন্ন অঞ্চলে তীব্র দাবদাহ অনুভূত হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য মতে শুক্রবার মহুদ অঞ্চলে সর্বোচ্চ 46.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া আল মোদাইবি ও আল কাবিলেও তাপমাত্রা ছিল 45 ডিগ্রির ওপরে। গ্রীষ্মের অসহনীয় গরমে প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়ছে। স্ট্রোকের ঝুঁকি এড়াতে এবার সবাইকে দীর্ঘক্ষণ কড়া রোদে কাজ না করার এবং প্রচুর তরল পানের পরামর্শ দেওয়া হয়েছে। ওমানে গ্রীষ্মের তীব্রতা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় দেশটির বিভিন্ন অঞ্চলে তীব্র দাবদাহ অনুভূত হয়েছে। ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য মতে শুক্রবার দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মহুদ অঞ্চলে। সেখানে তাপমাত্রা পারদ ছুঁয়েছে 46.3 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী দেশের অন্যান্য অঞ্চলেও গরমের তীব্রতা ছিল প্রায় কাছাকাছি। এর মধ্যে আল মোদাইবিতে 45.8 ডিগ্রি এবং আল কাবিলে 45.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া বিদিয়া অঞ্চলে 44.9 ডিগ্রি, ফাহুদে 44.7 ডিগ্রি এবং নিজুয়াতে 44.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। পাশাপাশি মুশকিন, ইচকি ও মুখাইজনা অঞ্চলে 44.3 ডিগ্রি এবং বাহলা ও ইয়ালুনিতে যথাক্রমে 44.2 ও 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। গ্রীষ্মের এই অসহনীয় গরমে প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয় বাসিন্দাদের
দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়েছে। তীব্র গরমে হিটস্ট্রোক সহ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সবাইকে প্রয়োজন ছাড়া দীর্ঘক্ষণ কড়া রোদে কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি শরীর আর্দ্র রাখতে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি ও তরল জাতীয় খাবার গ্রহণের উপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। জিলহজ মাসের শুরু এবং পবিত্র হজের আগমন উপলক্ষে ওমানের প্রাচীন শহর আদমে ৩,০০০-এরও বেশি মানুষের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল সম্পন্ন হয়েছে। তহলুলা নামের এই আয়োজনে রাতের আধারে সারি বেঁধে রাস্তায় হেঁটে চলেছেন হাজার হাজার মানুষ, আর তাদের কণ্ঠে সমস্যার উচ্চারিত হচ্ছে তাকবীরের ধ্বনি। ছোট শিশু থেকে শুরু করে সব বয়সী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ উৎসব মুখরিত হয়ে ওঠে। ওমানের প্রাচীন শহর আদমে ৩,০০০-এরও বেশি মানুষের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল সম্পন্ন হয়েছে। মিছিলের সমস্যারে উচ্চারিত তাকবীর ধ্বনি হৃদয় করে নিয়েছে সবার। দেখা যায় রাতের আধারে সারি বেঁধে রাস্তায় হেঁটে চলেছেন হাজার হাজার মানুষ, তাদের কণ্ঠের সমস্যারে উচ্চারিত হচ্ছে তাকবীর। এতে ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক সব বয়সীদেরই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে। ওমানের স্থানীয় সংস্কৃতিতে এই আয়োজন তহলুলা নামে পরিচিত। মূলত জিলহজ মাসের শুরু এবং পবিত্র হজের আগমন উপলক্ষে ওমানের বিভিন্ন অঞ্চলে ঐতিহ্যবাহী এই তাকবীর পাঠ ও শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রাচীন এই প্রথাটি জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে 10ম দিন বা ঈদুল আজহা পর্যন্ত পালিত হয়। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, হজের পবিত্রতা এবং আসন্ন ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই এই সামাজিক উৎসবের মূল লক্ষ্য। দলবদ্ধভাবে পথে পথে ঘুরে তাকবীর ও জিকির পাঠ করার সময় অনেকেই হাতে আলো বহন করেন। রাতের অন্ধকারে বুক চিরে আলোর এই মিছিল এক মায়াবী পরিবেশের জন্ম দেয়। আদমে আয়োজিত এবারের বিশাল এই তহলুলা সবার মন জয় করেছে। পবিত্র আল আকসা মসজিদে ইহুদিদের একটি দল পশু জবাইয়ের চেষ্টা চালালে পুলিশ তাদের আটকে দেয়। এই ঘটনায় জড়িত 13 জনকে আটক করা হয়েছে। শুক্রবার ইহুদিদের ধর্মীয় উৎসব শাভুতের দিন তারা আল আকসায় এই উস্কানিমূলক কাজ করার চেষ্টা করেন। পবিত্র আল আকসা মসজিদে পশু জবাইয়ের চেষ্টা করেছে ইহুদিরা, তবে এর আগেই তাদের আটকে দেয় ইসরায়েলি পুলিশ। সঙ্গে এই ঘটনায় জড়িত 13 জনকে আটক করা হয়েছে। শুক্রবার ইহুদিদের ধর্মীয় উৎসব শাভুতের দিন এ কাজ করার চেষ্টা করে তারা। আল আকসা মসজিদকে ইহুদিরা টেম্পল মাউন্ট বলে ডাকে। সেখানে তারা ইহুদি রীতি অনুযায়ী পশু জবাই করতে চায়। প্রায় 2000 বছর আগে রোমানরা টেম্পল মাউন্ট ধ্বংস করে দেয়। এরপর থেকে বর্তমান আল আকসায় কোনো পশু জবাই করা হয়নি, কিন্তু অনেক ইসরায়েলি এ চেষ্টা চালিয়েছে, কিন্তু তারা সফল হয়নি। ইসলামের 3টি পবিত্রতম স্থানের একটি হল আল আকসা মসজিদ। সেখানে ইহুদিদের প্রার্থনা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে দখলদার ইসরায়েলের বর্তমান জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির সাম্প্রতিক সময়ে এই নিয়ম ভাঙার চেষ্টা করছেন। তিনি প্রায় সময়ই আল আকসা প্রাঙ্গণে গিয়ে প্রার্থনা করেন। বেন-গভিরের এমন উস্কানিমূলক কাজে ক্ষিপ্ত হন মুসলিমরা। অবস্থা বেশ উত্তপ্ত হওয়ায় নেতানিয়াহুকে প্রকাশ্য ঘোষণা দিতে হয়েছে আল আকসায় ইহুদিদের প্রার্থনা এখনও নিষিদ্ধ আছে। যদিও বাস্তব চিত্র ভিন্ন। এখন আল আকসা প্রাঙ্গণে প্রায় ইহুদিদের দেখা যায়, যারা প্রার্থনার চেষ্টা করেন। ইরানের সম্ভাব্য ড্রোন হামলা ঠেকাতে নিজেদের তেল ডিপোগুলোতে লোহার খাঁচা তৈরি করছে সংযুক্ত আরব আমিরাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় ডিপোর ওপর এই খাঁচা বসানোর কাজ চলছে। মূলত ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান পাল্টা হামলা হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা জ্বালানি অবকাঠামোগুলোতে লক্ষ্যবস্তু করেছে। ছোট আকৃতির ড্রোন যেন ডিপোতে সরাসরি আঘাত করতে না পারে, সেজন্যই এই প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইরানের ড্রোন হামলা ঠেকাতে নিজেদের তেল ডিপোতে লোহার খাঁচা তৈরি করছে আমিরাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে ডিপোর উপর খাঁচা বসানো হচ্ছে। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান পাল্টা হামলা হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা জ্বালানি অবকাঠামো টার্গেট করে। সেই সাথে আমিরাতের বিভিন্ন ডিপো ও তেলক্ষেত্র লক্ষ্য করে ড্রোন ছোড়ে ইরান। তবে ছোট আকৃতির এসব ড্রোন যেন ডিপোতে সরাসরি আঘাত করতে না পারে, সেজন্য এখন লোহার খাঁচা দিয়ে এগুলো সুরক্ষিত করা হচ্ছে।
কারণ আমিরাতের মোট জিডিপির 30% আসে তেল ও গ্যাস থেকে। জানা গেছে, যুদ্ধ চলার সময় আমিরাতও ইরানের সরাসরি হামলা চালিয়েছিল। এছাড়া দেশটি দখলদার ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ও তাদের সেনাদেরও নিয়ে আসে। এছাড়া যুদ্ধের মধ্যেই আমিরাতে গিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিষয়টি ফাঁস হওয়ার পর ইরান হুমকি দিয়েছে, নতুন করে যদি যুদ্ধ বাধে তাহলে আমিরাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হবে। আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড় তোলা নারায়ণগঞ্জের সেই গোলাপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের খবর এবার খোদ মার্কিন প্রেসিডেন্টের কানে পৌঁছানোর উপক্রম হয়েছে। কোরবানির ঈদ উপলক্ষে আনা বিরল এই অ্যালবিনো মহিষটি নিয়ে প্রতিবেদন করেছে রয়টার্স, এএফপি সহ একাধিক মার্কিন প্রভাবশালী গণমাধ্যম। ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের সঙ্গে মহিষটির মাথার সোনালি চুলের অদ্ভুত মিল থাকায় এটি এখন যুক্তরাষ্ট্রের চর্চার বিষয়ে পরিণত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড় তোলা নারায়ণগঞ্জের সেই গোলাপি মহিষ ডোনাল্ড ট্রাম্পের খবর পৌঁছেছে খুদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কান পর্যন্ত। ঈদুল আজহা উপলক্ষে রাবেয়া এগ্রো ফার্মের প্রায় 700 কেজি ওজনের এই বিরল অ্যালবিনো মহিষটিকে নিয়ে রয়টার্স, এএফপি ও দ্য টেলিগ্রাফের পর একাধিক মার্কিন প্রভাবশালী গণমাধ্যম বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। এরপর থেকে অদ্ভুত শারীরিক মিল থাকা এই মহিষটি যুক্তরাষ্ট্রের চর্চার বিষয়ে পরিণত হয়েছে। মহিষটির অদ্ভুত মিল ও নামকরণের বিষয়টি নিয়ে এর আগে রয়টার্স, এএফপি, ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট ও দ্য টেলিগ্রাফ এবং ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের একটি খামারে থাকা গোলাপি রঙের মহিষ ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের সঙ্গে মহিষটির মাথার সোনালী চুলের অদ্ভুত মিল থাকায় দর্শনার্থীরা সেখানে ভিড় জমাচ্ছেন। এই বিপুল জনপ্রিয়তা এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর টানা কভারেজের সুবাদেই মহিষটির খবর ডোনাল্ড ট্রাম্পের নজরে এসেছে বলে জানা গেছে। এদিকে প্রিয় ডোনাল্ড ট্রাম্পকে এক নজর দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে শত শত মানুষ খামারে ভিড় করছেন। দর্শনার্থীদের কেউ কেউ মহিষটির সঙ্গে সেলফি তুলছেন, আবার কেউ কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। অতিরিক্ত দর্শনার্থী চাপে এবং মানুষের কোলাহলে মহিষটি কিছুটা বিরক্ত বোধ করায় এবং ওজন কমে যাওয়ায় খামার কর্তৃপক্ষকে দর্শনার্থী প্রবেশের ওপর কিছুটা কড়াকড়ি আরোপ করতে হয়েছে। বাংলাদেশে কোরবানির ঈদকে কেন্দ্র করে বড় বা ব্যতিক্রমী পশুর নাম সেলিব্রিটিদের নামে রাখাটা এখন একটি নতুন ট্রেন্ড। তবে এবারের সব চমককে ছাড়িয়ে গেছে নারায়ণগঞ্জের এই গোলাপি মহিষটি। আন্তর্জাতিক সীমানা পেরিয়ে যাওয়া এই মহিষটি এবারের ঈদুল আজহায় নিঃসন্দেহে সবচেয়ে বড় সেন্সেশন হিসেবেই মানুষের মনে গেঁথে থাকবে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে ঈদুল আজহা নামাজের সময়সূচি ঘোষণা, আগেভাগে ঈদগাহে যাওয়ার পরামর্শ। ওমানের তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ, তাপমাত্রা ছাড়ালো 46 ডিগ্রি সেলসিয়াস। তাকবীরের ধ্বনিতে মুখর ওমানের রাস্তাঘাট, আদমে 3000 মানুষের অংশগ্রহণে মিছিল। আল-আকসা মসজিদে পশু জবাইয়ের চেষ্টা ইহুদিদের, পুলিশের হাতে আটক 13। ইরানের হামলা ঠেকাতে অভিনব কৌশল, তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আমিরাত। প্রভাবশালী গণমাধ্যমের চর্চায় নারায়ণগঞ্জের ডোনাল্ড ট্রাম্প, আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্রেও। এই ছিল প্রবাসী সিটি প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।